নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন গল্প নিশি কবরেজ। লিখেছেন শিশিত মুখোপাধ্যায়। হারানো একটা পুঁথিতে নিশি কবরেজ একটা ভারী চপ্পর নিদান পেয়েছেন। কাঠের ব্যথার জম। তবে মুশকিল হলো পাঁচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টি জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আজ ছটাক ভূত। নিশি কবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারিদিক নিঝুম, শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আজাতে আজাতে নিশি কবরেজ পাঁচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভ বাবু বিরাট বড়লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভ বাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করেছেন। কিন্তু ভূতটাই সব মাটি করলে। আজ ছোটা ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কবরেজের মনে হলো উঠোনের ওপাশটায় হাসির ঘরের পাশে কি যেন দাঁড়িয়ে আছে। কে রে? ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কবরেজ জলের ঘটিটা ঘরে রেখে হেরিকেন আর লাঠি গাছাটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছেঁচড়ির দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতের লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাঁকারির বিনয়ী শব্দ হলো। চোরেরা তো গলা খাঁকারি দেওয়ার কথা নয়। কে রে? ওখানে কে? ওপাশ থেকে খনাসুরি জবাব এলো, আমি হলুম গে রামহরি। না না থুরি, আমি হলাম ধনঞ্জয়। নিশি কবরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এই গাঁয়ের আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলা এসো। কে যেন বলে উঠল, আগে ওসব কিছু নয়। নিশি কবরেজ লোকটিকে ঠিক ঠাউর করতে পারলেন না। ওর চোখের জোর কিছু কম নয়, হেরিকেনেও কালি পড়েনি। তবুও ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন হাসির ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কবরেজ মনে মনে ভাবলেন, এবার চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলা জল দিতে হবে। নিশি কবরেজ বললেন, রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি? চোর টোর নও তো বাপু? আগে না, চোর ডাকাত হওয়ার উপায় নেই কি না? একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলুম। আগে সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবরেজ খাপ করে উঠে বললেন, ইয়ার কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকেই চিনি না। আগে আপনি আমাদের চেনেন, থুড়ি চিনতেন। আমরা দুজনেই গেল বারৌলা ওঠায় মরলুম, মনে নেই? আপনার পাঁচজন ফেল মারলো। নিশি কবরেজ আঁতকে উঠে বললেন, তোমরা? ওরে বাবা, আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাঁচনের দোষ নেই বাবা, কপালের দোষ। আমাকে তোমরা মাফ করো। আগে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি, ভয়ের কিছু নেই। কিছু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটে মার্কা হয়ে গেলুম, শরীর টরীর নেই, তবু কি করে যেন আছি। তা আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কে যে কোন জন তা বলা মুশকিল। তা আমরা দুজন খুব মাখামাখি করি, খুব বন্ধুত্ব ছিল তো দুজনে। এ ওর শরীরে ঢুকে যায়, এ ওর শরীরে মিশে যায়, কিন্তু এই মাখামাখি করতে গিয়ে কে যে কোন জন তা গুলিয়ে গেছে। বলো কি? আগে সেই কথাটাই বলতে আসা।
দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়, কখনো ও বলে ও রামহরি, আমি ধনঞ্জয়। নিশি কবরিজ এই শীতেও ঘামছিলেন। হাতের হেরিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে, পেটের ভেতরে গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটি ব্যথার পাঁচনটার জন্য ৮-৬ ভূত লাগবে। নিশি কবরিজ এক গাল হাসলেন। তাহার হাতি পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সিদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরিজ আর দেরি করলেন না। নিশুত রাতেই পাঁচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতেই মাঝে মধ্যেই মাথা তুলে বলে, হলো? নিশি কবরিজ অমনি কাঠের হাতটা দিয়ে সেটাকে ঠেসে দিয়ে বলেন, হচ্ছে হে হচ্ছে, তাড়াহুড়ো করলে কি হয়? তোমরা তো আর গায়ে ফোসকা পড়ছে না তোমার। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতেরই ঝুল কালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরিজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি গোটা 3 টাকা পেত কি না, তা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন্নাম হয়ে আগে বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবরিজ পাঁচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আজকের ভূতের এই মজাদার গল্প? আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।